যখন 12টা প্লেয়ার, এদিকে 12টা প্লেয়ার যখন ফুটবল মাঠে বলকে যখন মারে, যখন মেসির যখন শট পড়ে, যখন এতে চলে যায় গোলের দিকে, গোল মানে তখন আর বলতে হয় না, ফাটাম করে তখন চেঁচাতে, মানে তখন আর বলে না যে বল বল, অটোমেটিকলি তখন লাফিয়ে চলে যায়। অথচ আমি একটা স্লোগান দিচ্ছি ইসলামের, তখন কিন্তু হয় না। আবার বলছি দেখি ওর চাইতে কত পাওয়ারফুল আছে, আজকে প্রমাণ করতে হবে এই কবরগাঁয়ের মধ্যে। লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ, হয়েছে হাফ সেঞ্চুরি, ফুল সেঞ্চুরি হয় নাই। উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের এই জলসার স্বনামধন্য সভাপতি, মঞ্চে উপবিষ্ট ওলামা ইকরাম, দূর দূরান্ত থেকে আগত অতিথিবৃন্দ, আমার সম্মুখে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, প্রজেক্টের মাধ্যমে দেখনে বলি মা ও বোনেরা, মা বোন, আপনাদের সামনে জায়গা ফাঁকা আছে। এখান থেকে খবর আসছে আপনাদের সামনে জায়গা ফাঁকা আছে। মেহেরবানি করে মা, খালা, একটু আগে আগে বসো মা। পেছন দিকে অনেক লোক, মেয়ে মহিলা মনে দাঁড়িয়ে আছে, তো তোমরা একটু আগিয়ে যাও, দেখো জায়গা দাও তোমার এই দিনী বোনগুলো সব, তোমরা একটু দয়া করে আগাও, আগিয়ে যাও, আগিয়ে যাও। পেছনে জায়গা মানে অনেক দাঁড়িয়ে আছে, জায়গা ফাঁকা আছে, পূরণ করো ইনশাআল্লাহ। তুমি ব্যক্তি যে কোনো হোক না কেন, জায়গা যদি ছেড়ে দেয় অপরের জন্য, তো দুটা লাভ আছে, এক নেকি পেল, প্লাস জায়গা চেঞ্জ পরিবর্তন হলো, এই জায়গাও বিচার মাঠে ফায়সালা দেবে, পক্ষে থাকবে ইনশাআল্লাহ। তো মা বোন একটু আগিয়ে যান মেহেরবানি করে। সমস্ত প্রশংসা, গুণগান, গুণকীর্তন সেই মহান মনিব রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আজকে আমরা এই গুরুত্বপূর্ণ মজলিসের সভা, এ কনকন শীতে আল্লাহ তাআলা সুন্দর বিছানা ছেড়ে দিয়ে আমাদেরকে এখানে বসার তৌফিক দান করেছেন। সেই মহান মুনিবের দরবারে আমরা সবাই আল্লাহর প্রশংসা করব। একটু আওয়াজ দিয়ে বলেন তো আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক সমস্ত নবীদের উপর, বিশেষ করে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সম্মুখে আমি নতুন বিষয়, মানে আমার দিক থেকে নতুন বিষয়, কারণ আমি উত্তর দিনাজপুরের ডিস্ট্রিক্টে আমি প্রায় জায়গায় অনেক বিষয় বলেছি, কিন্তু এখানে কবরগাড়িতে আমার যত জালসা, যত প্রোগ্রাম, তার মধ্যে আজকে নতুন বিষয় আপনাদের সামনে সিলেক্ট করেছি, এই ভুলকি মাদ্রাসাতে বসে বসে। কালকে প্রোগ্রাম ছিল না, ওখানে বিষয়টাকে করে আপনাদের কাছে নিয়ে এসেছি। ইনশাআল্লাহ আমার আলোচনা শুনবেন তো? হাত দেখান দেখি কতজন শুনবেন। মাশাআল্লাহ, আল্লাহ আপনাদের কবুল করুন। তবে আলোচনা প্রতিদিন হয়, খালি আলোচনা শুনলে হবে না, একটু বাস্তবায়নের দরকার আছে। আলোচনার বিষয়টা দুটোই থাকবে, কিন্তু আমি মেয়েদেরকে টার্গেট করে আজকের আলোচনাটা করব। औरत क्या चीज है, মহিলা কি জিনিস, আর আপনাদের দায়িত্ব তত্ত্বাবধানে আল্লাহ দিয়েছেন, আপনারা তাদেরকে চালাবেন। টাল মার্কা জিনিস তো, আপনাদেরকে চালাতে হবে। কিভাবে চালাবেন? আল্লাহ তাআলার যে আয়াতটা, মানে সূরা রুম থেকে একটা পড়েছি, আর সূরা নিসা থেকে পড়েছি, আর একটি আমি হাদিস পরিবেশন করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমি আলোচ্য বিষয় শুরু করতে যাচ্ছি। মহিলা, মা বোন, আপনাদের খুবই গুরুত্বপূর্ণ আজকের আলোচনাটা, আপনাদেরকে বেশি আজকে দেব ইনশাআল্লাহ, কারণ মা বোনের সংখ্যা দিন দিন বাড়ছে, আর মা বোনদের পাওয়ারফুল, সব জায়গায় ওরা রাজত্ব করছে এখন, পুরুষের চাইতে ওরা কমতি নাই। তো মহিলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, পুরুষদের জন্য দিয়েছেন। একটা পুরুষ সম্পূর্ণ পুরুষ নয়,
একজন দার্শনিক বলছেন যে একটা পুরুষ সম্পূর্ণ পুরুষ নয়, যতক্ষণ পর্যন্ত ও বিয়ে না করবে ততক্ষণ অর্ধেক পুরুষ, যখন ও বিবাহ করে নেবে তখন সম্পূর্ণ কমপ্লিটলি একটা পুরুষ, আর যখন সে আরো সন্তানের বাপ হয়ে যাবে তখন সে সাকসেসফুল হয়ে গেল। এটা দার্শনিকের কথা। কি বললাম? যে পুরুষ মুকাম্মাল তখনই হবে যখন সে আওরাতের সংমিশ্রণে, আওরাতের টাচে, ইট যেমন মশলাতে আরেকটার উপরে ইট লাগিয়ে দেওয়া হয়, ঠিক তেমনি ভাবে একটা মহিলা এবং পুরুষ এই মশলার মতন জমাট লেগে যাবে, তখন তারা পূর্ণ পুরুষ হয়ে যাবে। কারণ আপনি যে পুরুষ এই গতিটা আপনি বুঝবেন না, মহিলা বুঝবে। আর মহিলা যে গতি এটা সে বুঝবে না, এটা পুরুষ বুঝবে যে মহিলা কি জিনিস, ও নিজে অনুধাবন করতে পারবে না। যেমন একটা পানির বোতলে যদি পানি ঢালা হয়, যে পানির স্বাদ, আচ্ছা পানি বোতল কিছু বুঝতে পারবে? কিছু বুঝতে পারবে না। যে খায় সে বুঝতে পারবে, স্বাদ পাবে। ঠিক তেমনি ভাবে নারী পুরুষ উভয়, নারী জানে না যে তার মধ্যে কি স্বাদ আছে, এটা পুরুষ বলে দেবে। আর পুরুষের মধ্যে কি স্বাদ আছে এটা পুরুষ জানে না, নারী বলে দিতে পারে। আমি বিশাল লম্বা ভূমিকা করব না, কারণ সময় ঠেলতে ঠেলতে আমাকে 10:05, আমি এসেছিলাম 8:30টার সময়। বিরক্ত বোধ করে আমি আবার ব্যাক চলে গেছিলাম। এভাবে নিয়ে আসা ঠিক নয়। যাই হোক, একটু ভুল হয়ে গেছে ওদের। এগুলো মেনটেন করতে শিখতে হয়। সভাপতি হতে গেলে অনেক অভিজ্ঞতা লাগে। খালি সভাপতির সিট ধরে নিলে হবে না, এই চালার পরিচালনাটা জানতে হবে। ভাই দিকে কি সমস্যা হয়েছে? মেয়েরা বেশি হয়ে গেছে নাকি? আপনাদের এলাকায় মেয়ে বেশি নাকি গো? আচ্ছা, অসুবিধা নাই। তো কি বলছিলাম? মহিলা। এবার আমি আয়াতের দিকে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া খালাকনাকুম আজওয়াজা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জোড়া জোড়া সৃষ্টি করেছেন, জোড়া জোড়া বানিয়েছেন। পৃথিবীর দিকে আপনি তাকান, যতগুলো আপনি দেখবেন সমস্ত কিন্তু জোড়া জোড়া লাগানো আছে। রাত আছে তো দিন আছে, জমিন আছে তো আসমান আছে, স্বামী আছে তো স্ত্রী আছে, ছেলে আছে তো মেয়ে আছে। শুধু তাই নয়, যত আপনার যান্ত্রিক আপনার মেশিন যতগুলো আছে সমস্ত কিছুকে জোড়া দিয়ে তৈরি করা হয়েছে। জোড়াবিহীন কোনো কিছুই টিকবে না। তো খালাকনাকুম আজওয়াজা, আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিসের জোড়া জোড়া বানিয়েছেন। তার মধ্যে একটা হলো স্বামী এবং স্ত্রী। আদমকে আল্লাহ তাআলা তৈরি করলেন, তৈরি করার পরে জান্নাতে ছেড়ে দিলেন। আদম থাকো, জান্নাতে বসবাস করো, খাও, আনন্দ ফুর্তি করো, উল্লাস করো, কোনো অসুবিধা নাই। আদমের কিন্তু মন ভালো নাই। যত জান্নাতের যত কিছু আছে এরপরও চিন্তিত করে বসে আছে। আল্লাহ বুঝতে পারলেন, আদম রে, তোকে জান্নাতে আমি সব কিছু দিলাম, এরপরেও তোকে শান্তি লাগে না, ভালো লাগে না। আমি আল্লাহ বুঝতে পেরেছি। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আদমের আপনার কিনা আত্মা থেকে, আপনার বাম পাঁজর থেকে আল্লাহ তাআলা মা হাওয়া আলাইহিস সালামকে তৈরি করলেন। তখন তার মনটা আনন্দতে প্রফুল্লিত হয়ে গেছে, আনন্দে উল্লাসিতা তার বেড়ে গেছে। আল্লাহ বুঝেছেন যে তোর জোড়া লাগবে, জোড়া। তখন মা হাওয়াকে বানালেন, তারা দুনিয়াতে জান্নাতে বসবাস করলেন। কিন্তু আল্লাহ তাআলার পরীক্ষা ছিল যে তোমরা দুজনেই জান্নাতে থাকবে রে, জান্নাতে বসবাস করবে। কিন্তু জান্নাতে বসবাস করতে গিয়ে একটা তোমাদের সাবধানতা অবলম্বন করে দিলাম। খবর
খবরদার তোমরা ওই গাছটার নিকটে যাবে না। কিন্তু কেমন কি আল্লাহ বলেছেন লা তাকরাবা হাদিহি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন, তোমরা ওই গাছটার নিকটে যাবে না। শেষমেশ শয়তানের পাল্লায় পড়ে তারা গাছে চলে গেছে, গাছের ফল খেয়ে নিয়েছে। শেষ পর্যায়ে কি হয়েছে, আল্লাহ তাদেরকে দুজনকে আলাদা করে দিয়েছিলেন। এই স্বামী স্ত্রী বন্ধনটা তারা আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়ে বিচ্ছেদ করে দিয়েছে। এক জায়গায় একজনকে এক জায়গায় আর একজনকে অন্য দেশে পাঠিয়ে দিয়েছে। তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। শয়তান তোমার শত্রু বটে বলে আল কোরআন, তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। প্রথম নবী জান্নাতে ছিলেন, সঙ্গিনী হাওয়াকে পেলেন। প্রথম নবী জান্নাতে ছিলেন, সঙ্গিনী হাওয়াকে পেলেন। চক্রান্ত করিয়া শয়তান খাওয়াইল কান্দম, তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বানিয়ে দিলেন দুজনকে, অপরাধ করলো জান্নাত থেকে তাদেরকে বহিষ্কার করা হলো। আমি ওইদিকে যাব না, আমার বিষয় হচ্ছে মহিলা। মহিলা কত দামি জিনিস। মহিলা না আসলে আমাদের কি হতো গো, শান্তি পেতাম না, সুখ থাকতো না। ওটাই আল্লাহ ওখানে তুলে ধরেছেন সূরা রুমের মধ্যে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আরে বললাম তো যে আগান মেয়েরা কথা শুনে কোন দেখেছেন, ডান্ঠা দিয়ে দিয়ে ওকে নিয়ে আসতে হবে। একবার বললাম যে মা বোন আগিয়ে যান, তো ওরা শুনবে না। এরা পাকামো খুব, এরা শুনে আমারটাই তো ভালো করে শুনে না, তো অত বেশি কার কথা শুনবে। একবার বললাম যে আগারে মা কেহ বলেছি, আচ্ছা তার ভালো কিছু ভাষা আছে। আগান মা বোন আগান, একটু আগিয়ে যান, একটু আগিয়ে যান। তারপরে দেখলাম জায়গা বড় করে দিয়েছে, এরপরেও জায়গা জুটে না। আগিয়ে যান মা বোন, সামনে জায়গা ফাঁকা আছে। আর ঘন ঘন করে বস না গে, ঘন ঘন করে বস, চাপা চুপা বস, কিছু করা যাবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমার অনেক নিদর্শনাবলীর মধ্যে এটাও একটা নিদর্শন। আমি অনেক নিদর্শন তৈরি করেছি। আসমানকে কিভাবে তৈরি করেছি দেখে নাও, জমিনটা কিভাবে তৈরি করেছি দেখে নাও। তুমি বন জঙ্গলে চলে যাও, সুন্দরবনে চলে যাও, আমি প্রাণীগুলোকে কিভাবে বানিয়েছি। সমুদ্রের গভীরে চলে যাও, আমি সেই মাছলিগুলোকে কিভাবে তৈরি করেছি। কত প্রাণী যে আছে, এটা আমার কারিশমা। অনেক কারিশমার মধ্যে এটাও একটা কারিশমা। ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিদর্শনের মধ্যে এটাও একটা নিদর্শন দিয়েছি যে তোমাদের নাফস থেকে, তোমাদের আত্মা থেকে বানিয়েছি তোমাদের স্ত্রীদেরকে, তোমাদের বাম পাজর থেকে তোমাদের স্ত্রীদেরকে বানিয়েছি। তো কেন বানিয়েছি? লিতাসকুনু ইলাইহা, যাতে তোমরা শান্তি তৃপ্তি পাও।
এটা তর্জমা করার আগে প্রথমটা তর্জমা করে দিছি। আল্লাহ বলছেন তোমাদের স্ত্রীদেরকে বানিয়েছি তোমার বাম পাজর থেকে, তোমার আত্মা থেকে আমি বানিয়েছি রে। এটা হচ্ছে তোমার মহব্বতের জিনিস, এটা মহব্বতের জিনিস, এটা ভালোবাসার একটা জিনিস। যে এই চিজ, এই জিনিসটা অন্য কোনো জিনিসের দুনিয়াবির সঙ্গে তুলনা করা যাবে না। আচ্ছা বলেন তো, আপনাদের একটা প্রশ্ন করি, এখন উত্তর দেন। পৃথিবীর প্রথম মসজিদ কোনটা বলেন তো? জানেন পৃথিবীর প্রথম মসজিদ? কাবা, তাই তো? কাবা। পৃথিবীর প্রথম মানুষকে জোরে বলেন কে? আদম আলাইহিস সালাম। আচ্ছা পৃথিবীর প্রথম আত্মীয় কে? কে? ভেজাল। মা না স্ত্রী? মা না স্ত্রী বলেন? হ্যাঁ, অনেকে আবার সন্দেহ করছে মা কহবো না স্ত্রী বলবো। স্ত্রী প্রথম আত্মীয় হচ্ছে স্ত্রী, মা নয়। কারণ মাটা হচ্ছে দেহ থেকে আর স্ত্রীটা হচ্ছে আত্মা থেকে। ওকে আত্মার নাফস থেকে বের করা হয়েছে আর ওখান থেকে মা হয়েছে, বাপ হয়েছে, ভাই হয়েছে, বোন হয়েছে। কিন্তু স্বামী স্ত্রী এমন একটা মহাব্বতের ভালোবাসা যেটা আত্মার সঙ্গে সম্পৃক্ত। দুনিয়াতে মা আছে, বাপ আছে, ভাই আছে, বোন আছে, পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে রে। এটা শেষ হয়ে যাবে, কিয়ামত হবে। জান্নাত আছে, জাহান্নাম আছে। এবার যখন যারা ভালো আমল করবে তারা জান্নাতে চলে যাবে, যারা খারাপ কাজ করবে, খারাপ আমল করবে, তারা জাহান্নামে চলে যাবে। এবার ধরেন যদি মানুষ জান্নাতে যায় তাহলে মায়ের জান্নাত আলাদা হবে, বাপের জান্নাত আলাদা হবে, ভাইয়ের জান্নাত আলাদা হবে, বন্ধুর বান্ধবের জান্নাত আলাদা হবে, প্রতিবেশীর জান্নাত আলাদা হবে। কিন্তু শুনেলেন, স্বামী এবং স্ত্রী যদি জান্নাতি হয় তাহলে তারা একই প্ল্যাটফর্মে, এক জায়গায়, এক কাঁথাতে, এক বিছানায় স্বামী স্ত্রী থাকবে। এদের সম্পর্কটা আল্লাহ গভীর নাফসের সঙ্গে লাগিয়েছেন, আত্মার সঙ্গে তৈরি করেছেন, এটা দেহর সঙ্গে না। তবে মা বোনদের একটা পেশা আছে, কি জানেন? যখন বেটির বিয়ে দেয় কিনা, বেটির বিয়ে দেয় তখন বলছে সুবহানাল্লাহ, জামাই একখানটা পেয়েছি না। বেটিকে এত ভালোবাসছে আর শাশুড়ি একবার গরম গরম দুধ দিচ্ছে আর খিলেছে, লে জামাই খা, এত মহব্বত। আর যখন বেটা যখন বিয়ে করে নিয়ে আসছে তো স্ত্রীর দিকে যে ঢুকিয়ে যাচ্ছে, তো গ্রামে যা করেছে, ছি 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 ছি, বহু আমার বেটাকে টেনে দিলে, বহু আমার বেটাকে টেনে দিলে, শেষ করে দিলে। ওই মুখে বলছে যে আমার বেটি জামাই এত ভালোবাসে, আর বেটার বেলায় বলছে বহু বেটাকে কেড়ে নিলে, ওলিয়ে নিলে। ও বুঝলো তো কাঁড়া জিনিস কাটবে না, এতদিন তো দূরে ছিল, এখন কাছে পেয়েছে আর ছাড়ে। আত্মার জিনিস, আত্মার বন্ধন, জান্নাতের মাল, ও সম্পৃক্ত তো সে জান্নাত থেকেই। তো সেই জিনিসটা কত কষ্ট করে বেচারি 20 বছর 30 বছর ধরে অপেক্ষায় ছিল, আর ও ছাড়ে গো, ও তো লেবেই কাছে। ও মা বুঝে না পাগলি, খালি বুঝে জামাই আমার খুব খাতরা পেয়েছে। তো একটু ভালো করে বুঝলেই তো হয়। কিন্তু এটা আত্মার সম্পর্ক, এটা গভীরে গভীরে দিয়ে আমার আল্লাহ বলছেন লিতাসকুনু ইলাইহা, যাতে করে তোরা শান্তি তৃপ্তি পাবে। এই জন্য আমি এর মধ্যে কতটা নিদর্শন রেখেছি তোরা একবার ভেবে দেখ।